তাহলে আমরা করবো হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রবলেম সলভিং ক্লাস। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আমরা যেগুলো প্রবলেম আছে এই প্রবলেম গুলো একটু সলভ করব। তাহলে প্রবলেম গুলো আমাদের কি কি দেখেন, 1 নম্বরের ভিতরে তো আমাদের কোনো প্রবলেম নাই। আর যার যেটা প্রবলেম আছে ওটা বলতে পারেন, তাহলে ওই অনুসারে আমি তাকে ওইটা বুঝে দিব। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথটা কিন্তু একদমই সিম্পল ছিল ফাইনাল সলিউশনের। আমাদের 2 নম্বর ম্যাথটা প্রবলেম বলতে দেখে 2 নম্বর বলছে স্ট্যান্ডার্ড মিক্স ফর প্রডিউসিং 8,000 বোতল। 8,000 বোতল প্রোডাকশন এক্স। 8,000 বোতল প্রোডাকশন হচ্ছে আমাদের কি এক্স। আর তারপরে এই 8,000 বোতলের একটা বাজেট তৈরি করবো আমরা। এখানে বলছে আমাদের এর ভিতরে এতে লাগবে হচ্ছে 1,000 লিটার। 1,000 লিটার 1,000 লিটার এট দ্য রেট অফ হচ্ছে টাকা 10। বির হচ্ছে আমাদের 2,000 লিটার দেওয়া আছে এট দ্য রেট অফ টাকা কত, এট দ্য রেট অফ টাকা 0.40। ধরেন আমি একটা বিল্ডিং তৈরি করব। তাহলে এই বিল্ডিংটা তৈরি করতে আমাকে একজন ইঞ্জিনিয়ার এস্টিমেট দিছে যে আপনার 8,000 ম্যাটেরিয়াল লাগবে। 8,000 মালামালের মধ্যে থেকে আপনার এতে ব্যবহার দুইটা পথে ব্যবহার হতে পারে। ধরেন এতে আপনার ব্যবহার হবে হচ্ছে, এতে ব্যবহার দিচ্ছে যে এতে ব্যবহার হইতে পারে আপনার 1,000 ম্যাটেরিয়াল। রেট দেওয়া হচ্ছে কত, 10 টাকা করে। বিতে হচ্ছে বলছে যে 2,000, 2,000 বাজেট দিয়ে দিছিল 2,000, রেট দেওয়া আছে হচ্ছে আমাদের 40 করে। নিচে আমাদের দেওয়া আছে দেখেন, আমরা যখন কাজটা করছি আমাদের পুরা বাজেট দেওয়া ছিল যে 8,000 বোতল লাগবে। যখন কাজটা শুরু করার পরে দেখতেছে আমাদের 8,000 দিয়ে আর হচ্ছে না। আমাদের লিখতেছে হলো অ্যাকচুয়াল হচ্ছে, আমাদের লিখতেছে হচ্ছে 10,000। যে বাজেটের ওভারটেক করে আমাদের বেশি লিখতেছে। তাহলে অ্যাকচুয়াল ভাবে আমরা যখন এতে আমাকে যে বাজেটটা দিছিল, এর বাজেটটা দিছিল হচ্ছে কত, যে 1,500 ইউনিট বাজেট দিছিল, কিন্তু কাজ করবে যা দেখতেছি আমরা এতে অলরেডি আমাদের ব্যবহার হবে হচ্ছে 1,500। আর বিতে আমাদের বাজেট দিছিল হচ্ছে কত, 2,000, ওইখানে আমাদের লাগবে হচ্ছে 3,500। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের নিচের যে ইনফরমেশনটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে এটা আমার অলরেডি এটা এটা আমাদের অ্যাকচুয়াল ভাবে ব্যবহার হবেই। তাহলে উপরেরটা হচ্ছে আপনার এস্টিমেট দিছিল, আর নিচেরটা হলো আমাদের ব্যবহার হয়েছে। তাহলে আমাদের ব্যবহার হয়েছে এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল। যখন আমাদের এইভাবে দুইটা মান দেওয়া থাকবে, তাহলে আমাদের কি করতে হবে, এখন এই যে অ্যাকচুয়াল এবং উপরেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের মিক্সার থেকে আপনাকে একটা ওয়ার্কিং করতে হবে। একটা ওয়ার্কিং করে আপনার এই মানটাকে ভ্যানিশ করে দিয়ে ওয়ার্কিং এর মানটা নিয়ে এই কাজটা করতে হবে। তাহলে ওয়ার্কিং করার জন্য আপনাকে কি করতে হবে, আমরা যখন এটা লিখবো ফর, ফর এ, এর এর সই সই আমাদের কত ছিল, এর হচ্ছে আমাদের আমাদের 1,000 ছিল। 1,000 কে যে 8,000 দিয়ে ভাগ দিবেন, তাহলে ভাগ দিয়ে আমাদের টোটাল অ্যাকচুয়াল কত লাগছিল, অ্যাকচুয়ালে রূপান্তর করে নেবেন। এই 10,000-এর জন্য আমাদের স্ট্যান্ডার্ড কত ছিল, 8,000-এর জন্য স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে কত, 1,000। এই যে ভাবে আমাদের ধরেন 8,000 ইউনিটের জন্য আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল হচ্ছে 1,000। 1 ইউনিটের জন্য তাহলে কত হবে, আর অ্যাকচুয়াল হচ্ছে 1 ইউনিটের জন্য কি হবে, 1,000 বাই কত হবে, 8,000 না। আর আমাদের কত আছে, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কত লাগছে, অ্যাকচুয়াল লাগছে হচ্ছে 10,000। তাহলে 10,000-এর জন্য কত হবে, তাহলে আমাদের লিখতে হবে 1,000 বাই 8,000 ইন্টু হচ্ছে 10,000। তাহলে আমরা কিভাবে করব এটা, অ্যাকচুয়ালটা বের করবো হচ্ছে সরাসরি, আমরা কোনো সূত্র মূত্র হেল্প নিব না। আমাদের এর সই যেটা আছে ওটা উপরে রাখবো। এর সই আমরা যেটা আছে ওটা উপরে রাখলাম, আর এর স্ট্যান্ডার্ড দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের কত হবে, 1,000 ভাগ 8,000। আর বা তৈরি করবো হচ্ছে অ্যাকচুয়ালের মানটা তৈরি করবো, এই জন্য অ্যাকচুয়াল দিয়ে গুণন করবো। গুণন করলে দেখেন তো এতে আমাদের কত হয়, 10,000 দিয়ে গুণন দিলে এতে আমাদের ভ্যালুটা বের হয় যে 1,250। আর বিতে বের হয় হলো আমাদের কত, 2,500। এখন আমাদের এই 10,000-এর আলোকে একটা মান আমরা বের করে নিলাম 1,250, আর একটা মান বের করে নিলাম আমরা হচ্ছে 2,500। তাহলে আমাদের এই যে এখানে এই মানটা আমরা ধরবো হচ্ছে কত, এই 1,000 না ধরে ধরতে হবে হলো 1,200। আর এই 2,000 না ধরে আমাকে ধরতে হবে হলো 2,500। 2,000 না ধরে 2,500। তাহলে আমাদের রেটটা কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র বলছে রেটটা ঠিকই থাকবে, আমার যে মালামাল ছিল এর মালামাল থেকে একটু বেশি মালামাল লাগবে, কিন্তু রেটটা আমাদের সেম থাকবে।
তাহলে আমাদের এই দুইটা ইউনিট বাদ দিতে হবে, বাদ দিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের বলছে কম্পিউট ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইএল ভেরিয়েন্স। আমরা এর আগেই শিখছিলাম যে ম্যাটেরিয়ালের মোট ভেরিয়েন্স আছে কয়টা। ক্যালকুলেট ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বললে আমাদের পাঁচটা সূত্র ক্যালকুলেশন করতে হবে। ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বললে আমাদের কয়টা, পাঁচটা সূত্র কয় ক্যালকুলেশন করতে হবে, এই পাঁচটা সূত্রে ভালোভাবে দেখতে হবে। তার মধ্যে এখানে আমাদের আলাদা আলাদা করে ছায়া দিছে, দেখেন ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্ট, মিক্স ভেরিয়েন্ট, ইএল ভেরিয়েন্স, তিনটা চাইছে। তাহলে আমি কিন্তু এখানে পাঁচটাই ক্যালকুলেশন করে দেখাইছি। দেখেন প্রথম থেকে আমি দেখাইছি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এটা হলো সূত্র আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল রেট। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা যেটা ওয়ার্কিং এ বের করছি এর, এই যে এর সময় দেখেন এরটা নিব, রেট তো আমাদের অপরিবর্তিত থাকবে। আর হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি তো আমাদের আছে হচ্ছে এই যে কত 1500, অ্যাকচুয়াল রেট হলো 0.11, বসা দিলাম। বয়সে তারপরে এর ক্যালকুলেশন করে আমরা এটা ক্যালকুলেশন করার পর দেখবো মানটা আমাদের পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করার পর ফলাফল হচ্ছে আমাদের কি পজিটিভ। এই ফলাফল কি হলো নেগেটিভ, নেগেটিভ হলে ইউএফ দিব, পজিটিভ হলে এফ দিব। আমরা কি এই ম্যাথ দেখছিলাম বাসায় কি দেখছি, আমাদের কি পুরাটুকি প্রবলেম নাকি কোনো জায়গায় প্রবলেম আছে আপনারা নির্দিষ্ট করে বলেন। এগুলা ম্যাথের কিন্তু আমি না স্যার, বুঝছি। ভিডিও কিন্তু অনেক আগেই গ্রুপে দিয়ে দিছি এই স্যার ম্যাথ। হ্যাঁ বলেন। স্যার ওয়ার্কিংটাতে সমস্যা ছিল আর কি। স্যার এই চ্যাপ্টারের, এটা স্ট্যান্ডার্ড কস্টিং এর চ্যাপ্টার না হুম। স্যার? এই চ্যাপ্টারে একটা আছে ম্যাটেরিয়াল লেবার একসাথে বের করতে বলে। লেবার ভেরিয়েন্সটা আমাদের দরকার নাই, শুধু ম্যাটেরিয়াল ভেরিয়েন্সটা করো। কিন্তু স্যার 2018 সালে লেবার আর কি ম্যাটেরিয়াল একসাথে বের করতে বলছে, একটা অঙ্ক আছে। একসাথে বের করতে বললে এখন লেবার ভেরিয়েন্সের জন্য আবার এক্সট্রা ভাবে চার পাঁচটা অঙ্ক করা, এই জন্য হচ্ছে আমাদের ওইটা আমি লেবারটা বাদ দিয়ে দিছি, আমি শুধু ম্যাটেরিয়ালের অংশটা স্যার দিয়েছি। ওইটা না আমাদের হয় আচ্ছা লেবারের অঙ্ক না করলাম, এখান থেকে ম্যাটেরিয়ালটা তো বুঝতেছে না যে ম্যাটেরিয়াল কিভাবে করব। ম্যাটেরিয়াল কিভাবে করবে মানে, মানে ওখানে তো মানে দুইটা একসাথে, তারা আমি ছবি দিচ্ছি, দুইটা একসাথে তো যদি শুধু ম্যাটেরিয়াল করতে চাই, ওটাও বুঝতেছি না যে কতটুকু অংশ ম্যাটেরিয়াল। কয় নাম্বার? আচ্ছা আমরা আগে আমি ছবি দিচ্ছি মাত্র। আমি যে সাজেশনটা দিছি এটা আগে কমপ্লিট করি, তারপরে অন্য কিছু দেখবো, সমস্যা নাই। হ্যাঁ, এটা আমাদের এরপরের ম্যাথটা এটার একটু ভিতরে, জানতো। এটার ভিতরে আমাদের সাজেশনে আগে প্রবলেম আছে কিনা। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ম্যাথ এমনি কমন আসবে, সমস্যা নাই। এটা তো একটু দেখান স্যার। এখানে যে ওই যে স্ট্যান্ডার্ড লস, এটার কি কোনো কাজ হবে? না এটার কোনো কাজ নাই, এটা এমনি উপাদানের জন্য এখানে রেখে দিছে। আচ্ছা স্যার। তাহলে আমাদের আর স্ট্যান্ডার্ড কস্টিং এর কি আর কিছু প্রবলেম আছে কারো বলেন। রিলিভেন্ট কস্ট থেকে আমরা মাত্র দুইটা ম্যাথ দিছি। রিলিভেন্ট কস্ট দেখছেন তো সবাই নাকি, প্রবলেম গুলা বলতে হবে, কোন চ্যাপ্টারে প্রবলেম বলেন। স্যার এটা একটু বুঝাই দেন, কোনটা, এই যে রিলেভেন্ট কস্টের। রিলিভেন্ট কস্টের, দেখেন আমরা যখন ভর্তি হয়েছি তারপর পরই কিন্তু এই ভিডিও গুলা গ্রুপে তারপরেই আছে, যে এক ব্যাচের ভিডিও আর এক ব্যাচে দেওয়া হয়েছে। যদি আগেই যদি ক্লাসগুলো করলে না নি, অনেকে মানে পরীক্ষার আগে এসে করতেছেন, এই জন্য কিন্তু প্রবলেম ফেস করতেছেন বেশি। আগে থেকে যদি আপনারা ভর্তির সাথে সাথে মনে হয়েছে যে না কয়েকদিন পরে করবো, থাক আছে তো একটা মানে আছে, এভাবে অনীহা করে ভিডিও গুলো দেখেন নাই, না দেখার কারণে প্রবলেমটা অনেকের তৈরি হয়েছে। আর দেখা যায় যে মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ অনেকগুলা ক্লাস লাইভ ক্লাস নিছি, রাফি অনেকগুলা ক্লাস লাইভ ক্লাস হয়েছে না, মিনিমাম আমি 3-4 বার এই ম্যাথ গুলা পড়াইছি। জি স্যার। কারণ ওই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনেকেই ছিল, এই জন্য আমি ওদের রেগুলার কন্টিনিউ ক্লাস নিছি, অনেকগুলা ক্লাস হয়েছে। আচ্ছা আমরা এটা দেখি, দেখেন এ কোম্পানি প্রডিউস 9,000 ইউনিট টু শিপ, একটা কোম্পানির দুইটা শিপ চালু আছে 9,000 ইউনিট। দ্য কস্ট অফ হুইচ আর অ্যাজ ফলোস।
তাহলে এই দুই শিফটের জন্য আমাদের ম্যাটেরিয়াল বাবদ টাকা লাগবে 1,26,000, লেবার বাবদ টাকা লাগবে 81,000, ফ্যাক্টরি ওভারহেডের জন্য আমাদের লাগবে হচ্ছে 54,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লাগবে 36,000, সেলিং এক্সপেন্স লাগবে হচ্ছে 31,500। তাহলে নিচে বলছে আমাদের 75% ফ্যাক্টরি ওভারহেড, 75% ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের কত পার্সেন্ট? 75%। এই যে ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেডের 75%। তারপরে এখানে আরেকটা এন্ট্রি আলাদা আলাদা করে বলে দিছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ 100% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা কতটুকু? 100%। আরেকটা এন্ট্রি আমার এখানে বলা আছে 70% সেলিং এক্সপেন্স আর ফিক্সড। তাহলে আমাদের এই প্রথম এন্ট্রিটা ফ্যাক্টরি ওভারহেডে আমাদের যে টাকা থাকবে, এই যে ফ্যাক্টরি ওভারহেড, তাহলে ফ্যাক্টরি ওভারহেডকে আমরা কি করে দিব? ফ্যাক্টরি ওভারহেডের যে অ্যামাউন্টটা থাকবে ফ্যাক্টরি ওভারহেড, এটাকে দুই ভাগে ভাগ করে দিব। ফ্যাক্টরি ওভারহেড যেহেতু ওরা বলে দিল 75% হচ্ছে ফিক্সড, তাহলে 75% ফিক্সড হলে আমাদের আর বাকি থাকে 25%। এই 25% হচ্ছে ভেরিয়েবল। আবার আমাদের কি আছে? এই দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি ভেরিয়েবল আছে এখানে? বলেন তো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল আছে? এটাকে বলে দিছে না স্যার, নাই। 100%। 100% ফিক্সড, তাহলে 100%ই ফিক্সড। সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স 70% ফিক্সড বলছে, 30% তাহলে কি হবে? ভেরিয়েবল হবে। তারপরে বলছে দা কোম্পানি ওয়ান্ট টু স্টার্ট থার্ড শিফট, কোম্পানি এখন চায় তৃতীয় আর একটা শিফট চালু করতে, ইন অর্ডার টু ইনক্রিজ প্রোডাকশন প্রপোর্শনালি। ইফ, যদি আমরা কি, আমাদের কোম্পানিতে দুইটা শিফট চালু আছে, এখন কোম্পানি চাচ্ছে যে আমরা যদি তৃতীয় শিফট চালু করি তাহলে আমাদের কোম্পানির লাভ হবে না লস হবে, এটাই আমাদের অ্যানালাইসিস করতে হবে। তাহলে এখানে বলছে ইফ দ্য থার্ড শিফট ইজ, ইফ দ্য থার্ড শিফট, থার্ড শিফট, if the third shift is started, cost of the raw material reduced by 1%। যদি আমরা থার্ড শিফটটা চালু করি তাহলে আমাদের ম্যাটেরিয়ালের দামটা কি হবে? রিডিউস বাই 1%। ম্যাটেরিয়ালের দাম আগে কত ছিল বলেন তো? এক ইউনিট ম্যাটেরিয়ালের দাম যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ম্যাটেরিয়ালটা ছিল হচ্ছে 1,26,000। তাহলে 1,26,000 কত ইউনিটের ভ্যালু ছিল? 1,00,000 9,000। 9,000 ইউনিটের ভ্যালু ছিল 1,26,000। আমরা যদি এক ইউনিটের ভ্যালু বের করি তাহলে 1,26,000কে 9,000 দিয়ে ভাগ করেন, দেখেন এক ইউনিটের ভ্যালু আমাদের কত টাকা আসে? 1 ইউনিটের ভ্যালু চলে আসবে, এটাকে ভাগ করলে 14 টাকা। এখন আমাকে বলছে যে আমরা যদি তৃতীয় শিফটটা চালু করি তাহলে এই ম্যাটেরিয়ালের দামটা 1% কমে যাবে। এই যে 14 টাকা যে আছে, এই 14 টাকা হচ্ছে আমাদের যে কোনো পার্সেন্টেজ আমরা যদি বেস ধরে ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে আমাদের কি 100%। এখন এখান থেকে আমরা ম্যাটেরিয়ালের দাম 1% যদি কমে দিই তাহলে 100% থেকে 1% বাদ দিয়ে দিলাম, ম্যাটেরিয়ালের দাম আমাদের থাকবে কত পার্সেন্ট? 99%। 99%। ম্যাটেরিয়ালের দাম আমাদের কত হবে? এই 14 টাকার যদি 99% ধরি আমরা তাহলে কত টাকা হবে? এইভাবেও ধরতে পারি আমি, অথবা এইভাবেও ধরতে পারি। এই 14 টাকা থাকলো, তারপরে মাইনাস এই 14 টাকা থেকে গুণন হচ্ছে কত? 1%। এভাবেও ক্যালকুলেশন করতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের ছোট্টকালের ক্যালকুলেশন, এখন একটু বড় হয়ে গেছে এই জন্য এইভাবে করতে হবে। আর তারপরে যার যেটা সুবিধা হয়। তাহলে আমরা কি করছিলাম? আমরা এখানে ম্যাটেরিয়ালের যে দামটা হ্রাস পাইছে এর জন্য আমরা একটা ওয়ার্কিং করে নিছিলাম। দেখেন এই যে একবারে করছিলাম আমি কাজটা, 1,26,000 ছিল, এই 1,26,000 আমাদের ছিল 9,000 ইউনিটের ভ্যালু। 1,26,000কে আমরা 9,000 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে আর দামটা কমে আমরা এখানে দিলাম 99%। ঠিক আছে? তাহলে এই যে দেখেন 2 নাম্বার জি স্যার। ওয়ার্কিং যেটা করছি এটা ম্যাটেরিয়ালের তাই একবারে বের চলে আসবে। এটা কি বুঝতে পারছি আমরা? কারো সমস্যা হলে বলেন। ইম্পর্টেন্ট ম্যাথ জি কিন্তু। স্যার, বুঝতে পারছি। ডিরেক্ট লেবার রেট, স্যার 1 নাম্বার ওয়ার্কটা বলেন স্যার। আচ্ছা বলবো, আসতেছি সমস্যা নেই। ডিরেক্ট লেবার রেট অফ দ্য থার্ড শিফট, ডিরেক্ট লেবার আমাদের কি বলছে? ডিরেক্ট লেবার রেট অফ দ্য থার্ড শিফট উইল ইনক্রিজ। থার্ড শিফট, তৃতীয় শিফট যদি আমি চালু করি, তৃতীয় শিফটটা যদি আমরা চালু করি তাহলে আমাদের ডিরেক্ট লেবারের কি হবে? ডিরেক্ট লেবার বাবদ আমার ব্যয়টা বাড়বে। তারপরে আমাদের কি বলছে?
ডিরেক্ট লেবার কত পার্সেন্ট বাড়বে? 30%। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই টাকা 5,000। তাহলে ফ্যাক্টরি ওভারহেড এর ইনক্রিজ হবে 5,000 টাকা। আরেকটা বলছে আমাদের সেলিং প্রাইস রিডিউস। সেলিং আমরা যদি রিডিউস। মালামাল বেশি তৈরি করি, তাহলে আগে আমাদের 9,000 ইউনিট যে মালামাল তৈরি করতাম আমরা, এই 9,000 বিক্রি হইতো 45 টাকা করে। এখন যদি তৃতীয় শিফট চালু করি, তৃতীয় শিফটে চালু করলে আমাদের কি হবে দেখেন। আগে দুই শিফটে মালামাল লাগতো হচ্ছে, মালামাল আমাদের তৈরি হয়েছে 9,000 ইউনিট। এখন আমরা যদি তিন শিফটে মালামাল করি, তাহলে 9,000 ওয়ান শিফটে কত হবে? 9,000 ভাগ হচ্ছে কত? 2। তাহলে আমাদের তারপরে থ্রি শিফটে কি হবে? তাহলে আমরা কি করতে পারি? 9,000 ভাগ হচ্ছে 2 × 3। তাহলে আমাদের তিন শিফট মিলে মালামাল বানাইতে হবে 13,500। তাহলে তিন শিফট মিলে আমাদের মালামাল হবে, তাহলে তিন শিফট এক হচ্ছে, আগে দুই শিফটের জন্য আমাদের মালামাল হয়েছে, এটা হলো আমাদের টু শিফটের মালামাল হয়েছে 9,000। এখন তৃতীয় শিফট যদি চালু করি, চালু করার পরে আমাদের হবে 13,500। এই ওয়ার্কিংটাই হচ্ছে এই যে এই প্রথম ওয়ার্কিংটা আমাদের দেখো। প্রোডাকশন আপ টু থার্ড শিফট, প্রোডাকশন আপ টু যে টু শিফটের মান 9,000, ওয়ান শিফটের মান 9,000 বাই টু, থ্রি শিফটের মান হচ্ছে 9,000 বাই 2 × 3। তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার ওয়ার্কিং। এখন আমরা এই যে আগে যে দুইটা শিফটের মাল বানাইতাম, তখন আমাদের 9,000 বানাইতাম, এটা বিক্রয় হইতো 45 টাকা করে। এখন আমরা নতুন করে যদি বানাই, আমরা কত বানাইতেছি? 13,500। তাহলে 13,500 বানাইলে আমাদের বিক্রয় রেট হবে কত টাকা? এই যে বিক্রয় রেটটা কিছু কমে যাচ্ছে বলছে। তাই এখানে বলে দিচ্ছে সেলিং প্রাইস টু বি রিডিউস 45 টু 42। ঠিক আছে। তাহলে এখন আমাদের এই তৃতীয় শিফটটা জি স্যার। চালু করা যাবে কিনা, এটা আমাদের একটা মতামত চাইছে। এর জন্য আমরা কিছু ওয়ার্কিং করে নিছি। তাহলে আমাদের ওয়ার্কিং গুলা কেন করলাম? এখানে আমাদের টু শিফটের মালামাল ছিল, আমরা থ্রি শিফটের মালামাল বের করে নিছি এটা। তাহলে এটা কি আমরা বুঝতে পারছি সবাই, না আবার বুঝাবো বলেন? এক নাম্বার ওয়ার্কিং, দুই নাম্বার ওয়ার্কিং কি আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তিন নাম্বার ওয়ার্কিংটা তাহলে যাই। এক নাম্বার দুই নাম্বার তো আমি আগেই বুঝা ফেলাইছি, তারপরে যদি সমস্যা আবার বলবো, বললেন আপনারা। তাহলে তারপরে বলছে আমাদের লেবার কস্ট, লেবার কস্ট পার ইউনিট থার্ড শিফট। লেবার কস্টটা হচ্ছে আমাদের তৃতীয় শিফটের জন্য বলছিল, লেবার কস্টটা তৃতীয় শিফটের জন্য লেবারে কত 30% কি হবে? বৃদ্ধি হবে না? তাহলে আগে আমাদের লেবার আছে কত? আগে লেবার ছিল হচ্ছে 81,000। এই 81,000 বেস পার্সেন্ট কত বলেন তো? 81,000-এর বেস পার্সেন্ট 100%। আমাদের 100%। আমাদের যদি কমাইতে বলে, তাহলে আমরা 100-এর সাথে যোগ করব, বাড়াইতে বললে আমরা 100 থেকে কি করব? বিয়োগ করব। ঠিক আছে। কমাইতে বললে 100-এর সাথে কি করব? 100 থেকে কমাবো, বাড়াইতে বললে আমরা 100-এর সাথে বাড়া দেব। তাহলে আমাদের লেবারের কথা কি বলছে? তৃতীয় শিফটের লেবারের কথা কি বলছে? বাড়াইতে বলছে না কমাইতে বলছে বলেন তো? বাড়াইতে বলছে 30%। তা বাড়াইতে বলছে, তাহলে বাড়াইতে বলার জন্য আমরা কি করতে পারি বলেন? লেবারে তাহলে আমরা কি 130 ধরতে পারি। লেবারে তাহলে আমরা কত দিব? 130। তাহলে আমরা এই যে দিছি দেখেন, আগে আমাদের কয় হাজার ইউনিটের দাম ছিল? 9,000 ইউনিটের দাম ছিল 81,000। তাহলে আমরা এক ইউনিটের ভ্যালু নিয়ে আসি যে 81,000 ভাগ হচ্ছে 9,000। তাহলে 81,000-কে 9,000 ভাগ দিয়ে ভাগ দিলে ওয়ান ইউনিটের ভ্যালু হবে। এটা তো আমাদের ওয়ান ইউনিট, তারপরে আমাদের কি কত বলছে? এটাকে 30%, যা হবে তাকে 30% বৃদ্ধি করতে বলছে। তাহলে আমরা দিছি হচ্ছে 130%। ঠিক আছে। জি বলেন স্যার। বুঝছেন কিনা বলেন এটা। তারপরে আমাদের এই যে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কি বলছে? ফ্যাক্টরি ওভারহেড 75%, ফ্যাক্টরি ওভারহেড 75% ফিক্স। অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে তো আমার চিন্তা নাই, 100% এটা ফিক্স বলে দিছে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আর সেলিং এক্সপেন্স নিয়ে প্রবলেম আছে। ফ্যাক্টরি ওভারহেড 75% ফিক্স বলছে, তাহলে 25% কি হবে? ভেরিয়েবল হবে না? এইখানে তিরিশ জি স্যার। পার্সেন্ট ফিক্স বলছে, তার মানে 70% ফিক্স বলছে, তার মানে 30% ভেরিয়েবল হবে। তাহলে আমাদের কি এই যে ফ্যাক্টরি এক্সপেন্স থেকে একটা ওয়ার্কিং করবেন, সেলিং এক্সপেন্স থেকে একটা করবেন। তাহলে এই তিনটা ওয়ার্কিং কিন্তু আমাদের একদমই সিম্পল ওয়ার্কিং করছি। তারপরেও যদি কেউ না বোঝেন তাহলে বলতে পারেন। তারপরে আমরা এই ফ্যাক্টরি যেভাবে জি স্যার। করবো সেম এইভাবে সেলিংটা করব। ঈশা বুঝতে পারছেন? একটু একটু বুঝতেছি স্যার। একটু একটু বুঝতেছেন? এখানে তো একটু একটু বোঝার উপায়, যতটুকু বুঝাইছি এতটুকু। কত বলেন প্রবলেম কি? তারপর প্রবলেম করলে পাই তিনটার মধ্যে কি কোনো প্রবলেম আছে কিনা বলেন।
এই তিনটা বোঝা নিয়ে প্রবলেম আছে কিনা? স্যার এখানে অল শিফট লিখছেন কেন? দুইটা থার্ড শিফট লিখছেন। কোনটা? ওয়ার্কিং 2। ম্যাটেরিয়াল। জি স্যার। ম্যাটেরিয়াল আমরা সম্পূর্ণ শিফটের জন্য একবারে বের করছি, অথবা আপনি এক লিখতে পারেন, সমস্যা নেই, টু শিফট লিখতে পারেন। প্রোডাকশন থার্ড শিফট, আর থার্ড শিফট আর অল শিফট একই কথাই, সমস্যা নাই, লিখতে পারেন থার্ড শিফট। হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেডটা দেখি, দেখেন ক্যালকুলেশন অফ ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডে আমাদের কি বলছে? ফ্যাক্টরি ওভারহেডে আমাদের টাকা দেওয়া আছে কত? ফ্যাক্টরি ওভারহেডে আমাদের টাকা আছে হচ্ছে এখানে, ফ্যাক্টরি ওভারহেডে কত টাকা দেওয়া আছে? 54,000। তাহলে 54,000-এর ফিক্সড, আমাদের ভেরিয়েবলটা আগে বের করবো আমরা। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড আমাদের ছিল হচ্ছে 54,000। 54,000-এর মধ্যে বলছিল 75% ফিক্সড। ফিক্সড আমি আগে বের করতে পারি, কোনো সমস্যা নাই, ফিক্সডটি আগে বের করে দিলাম। তাহলে ফিক্সড হচ্ছে আমাদের কত বলছে? 75% বলছে না? জি স্যার। তাহলে ফিক্সডটা 75% ধরলাম, ধরলে পরে ফিক্সড এর মানটা আমাদের আসবে 40,500। তাহলে এটা হচ্ছে ফিক্সড। তারপরে হচ্ছে কি হবে? ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল। ভেরিয়েবল হবে কি আমাদের? ভেরিয়েবল হচ্ছে এই 54,000 টাকা আমাদের থাকলো, এই 54,000-এর সাথে গুণন 25%। আর ফিক্সড এর রেট প্রয়োজন নাই, কিন্তু ভেরিয়েবলের রেটটা দরকার আছে। তাহলে ভেরিয়েবলের রেটটার জন্য আমরা বেস ইউনিট কত ছিল আমাদের? 9,000 না? বেস 9,000। হচ্ছে 9,000, এই 9,000 দিয়ে ভাগ দিলি আমাদের ভেরিয়েবল কি বের হবে? ভেরিয়েবল কস্ট কি বের হবে? পার ইউনিট বের হবে না? পার ইউনিট। জি তাহলে স্যার। তাহলে আমরা 54,000-এর 25% ধরবো, এটা হলো টোটাল ভেরিয়েবল হবে। 9,000 ইউনিটের ভেরিয়েবল টাকা বের হবে, তারপর 9,000 দিয়ে ভাগ দিলে 1 ইউনিটের দাম বের হবে। বলেন তো, এই যে বিন তো বের করা আছে, এই যে দেখেন এখানে আমরা বের করছি, এই যে কত উপরেরটা 1.5। এই 4 নাম্বার যেটা করলাম আমরা, 4 নাম্বার যেটা করছি সেম এইভাবেই আমরা কি 5 নাম্বারটাও করব, ঠিক আছে? দেখেন এই যে ক্যালকুলেশন জি অফ স্যার। সেলিং এক্সপেন্স। তাহলে সেলিং এক্সপেন্সটা আমাদের কত পার্সেন্ট ভেরিয়েবল বলছে আর কত পার্সেন্ট ফিক্সড বলছে? সেলিং এক্সপেন্সটা আমাদের বলছিল 30% ফিক্সড। তাহলে 30% ফিক্সড আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের টাকা ছিল 31,500। 31,500 ইন্টু, আমরা যদি ফিক্সডটা আগে বের করে নিই তাহলে কি হবে? ফিক্সডটা বের করবো, 31,500 ইন্টু কত পার্সেন্ট ফিক্স বলছে? 70%। তাহলে এই 70% ধরলে আমাদের ফিক্সডটা চলে আসবে, ফিক্সডটা যেটা আসবে ওইটা টাকা দেবেন। আর ভেরিয়েবলটা আমরা কি করতে পারি? 31,500 ইন্টু কত পার্সেন্ট? 30%। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল বের হবে, ভেরিয়েবলের রেট দরকার, আর রেটের জন্য আমরা বেস ইউনিট দিয়ে ভাগ দিয়ে দিব। দেখেন বুঝলেন কিনা বলেন? হ্যালো, এইটা বুঝছি স্যার। জি এইটা স্যার। এইটা পারলে এটা কিন্তু সেম, একই তাই, শুধু পার্সেন্টটা সেম। এবার আমরা ম্যাথটা যদি করি, দেখেন আমাদের সেলস, তাহলে আগে প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখবো আমাদের লাভ হয়েছে না লস হয়েছে। এখানে কস্ট পার ইউনিট, এটা 9,000 ইউনিট, 13,500 ইউনিট, আর হচ্ছে কত ডিফারেন্স, এই 9,000 ইউনিট তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমরা 1 নম্বর ওয়ার্কিং এ বের করলাম 13,500, এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে সেলস, সেলস হচ্ছে এই 9,000, আর সেলিং প্রাইস হচ্ছে 45। আবার আর একটা 13,500 ইন্টু 42। তাহলে আমরা এই 9,500 ইন্টু 45 দিয়ে এইখানে দিব, 13,500 ইন্টু 42 দিয়ে এখানে দিব। আর ডিফারেন্সটা যখন আমরা করব তখন হচ্ছে এই বড়টা থেকে ছোটটা বাদ দিব, এই যেটা হচ্ছে বড়, তাহলে এটার থেকে আমরা এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিয়ে আমাদের এই ডিফারেন্সটা চলে আসবে। ডিফারেন্স সবসময় দেওয়া লাগবে? হ্যাঁ, ডিফারেন্স কি সবসময় দেওয়া লাগবে? অবশ্যই এই ডিফারেন্সটাই তো আপনি দেখবেন এখানে লাভ আসে না লস আসে, যদি আচ্ছা, আমাদের এই অঙ্কটা আসে। আর এই অঙ্ক আসলে কপি পেস্টে আসবে, শুধুমাত্র আপনি একটা শূন্য চেঞ্জ করতে পরে পারেন। লাস্টে নেট নেট ইনকাম থেকে বাদ দিয়ে দিলে হবে না? বুঝি নাই ভাই, বলেন। দুইটা নেট ইনকাম থেকে বাদ দিয়ে দিলাম, যে কত টাকা লাভ লস হইলো। প্রত্যেকটা দেখা দেন, দেখা দিলেই ভালো হয়, দেখাতে আর আচ্ছা, কতক্ষণ লাগবে? তারপরে টোটাল কস্ট, টোটাল কস্টের মধ্যে ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল তো আমাদের এই যে এইটা, এই 9,000-এর ঘরের ব্যয়গুলা সবই দেওয়া আছে, এগুলো আপনার কিছুই করতে হবে না, এগুলা জাস্ট কোশ্চেন থেকে বসাইবেন।
9,000-এর জন্য ম্যাটেরিয়াল আমাদের এটা দেওয়া আছে যে 1,26,000, এটা প্রশ্ন যাদের কাছে আছে, সাজেশন যাদের কাছে আছে, দেখেন 9,000-এর জন্য এটা দেওয়া আছে। লেবারের জন্য লেবার এই টাকাটা দেওয়া আছে। এই দুইটা টাকা কিন্তু আমাদের 9,000 ইউনিটের তাও অবিকল দেওয়া আছে, এটার কোনো পরিবর্তন হবে না। আমরা কি করছি, জি স্যার। ম্যাটেরিয়ালে আমরা যে 13,500 আমাদের নতুন যেটা বের হয়েছে, এই 13,500 আর নতুন যেটা রেট বের হয়েছে এটা গুণন দিছি, দিয়ে এইখানে বসাইছি ম্যাটেরিয়ালেরটা। তাহলে বসানোর পরে আমরা এটা থেকে এটা বাদ দিছি, বাদ দিয়ে এটার পরিবর্তনটা বের করছি। আর লেবারে আমাদের কি বলছে, লেবারে কিন্তু আমাদের সম্পূর্ণটা পরিবর্তন হবে না। লেবারেরটা বলছে যে এই 81,000টা এইখানে থাকবে, 81,000 এটা তো থাকবে, এটা তো 81,000 থাকবে। আর তৃতীয় শিফটে যতটুক হয়েছে, আমাদের তৃতীয় শিফট আমাদের 2 শিফটে মিলা হয়েছিল, প্রোডাক্ট হয়েছিল 9,000, আর 3 শিফট মিলে আমাদের হইতেছে কত, 13,500 না? বলেন তো। তাহলে তৃতীয় শিফটের জন্য আমাদের জি কত, স্যার। তৃতীয় শিফটের জন্য আমাদের মালামাল কত, তৃতীয় শিফটের জন্য আমাদের মালামাল হচ্ছে 4,000। এটার থেকে যদি এটা বাদ দিই বের হবে না, এটার থেকে এটা বাদ দিলে তৃতীয় শিফটের মালামালটা বের হবে। তৃতীয় শিফটের মালামাল হচ্ছে চার জি হাজার স্যার। পাঁচশো লেবারে সম্পূর্ণ টুকু বাড়াইতে বলে নাই, লেবারে শুধু বলছে তৃতীয় শিফটের টুক বাড়বে। তাহলে তৃতীয় শিফটে হচ্ছে আমাদের কত, এই 4,000, এই যে এই তৃতীয় শিফটের জন্য এই 81,000 তো লাগবেই। আর এই 4,500-র সাথে যে আমরা যে রেট বের করছি, 11.70, 11.70 দিয়ে গুণন দিবেন, দিয়ে যেটা হয় এটার সাথে এটা যোগ করবেন, যোগ করে এখানে বসাইবেন। তারপরে ফ্যাক্টরি ওভারহেডের রেটটা কিন্তু আমাদের এটা বের করা আছে, ভেরিয়েবলের রেটটা বের আর করা আছে। বুঝতেছি না। বুঝতেন নাই বলেন, কি বোঝেন নাই বলেন। স্যার এই যে রেট এটা বুঝতেছি না, আর এই যে 45, 42 এটা কোথায় পেলেন? কোশ্চেন আছে আপনার কাছে? জি স্যার আছে। দেখেন তো, সেলিং প্রাইস এতক্ষণ যে বোঝাইলাম আমি, সেলিং প্রাইস 45 থেকে 42 আইছে, দেখেন তো নিচে সেলিং প্রাইস আছে না? জি স্যার। প্রশ্নটা দেখেন, পাইছেন? জি স্যার। এই যে দেখেন সব রেট এই যে এখানে বের করে নিছি, এটা একটু দেখ, এটা একটু সামনে রাখেন, এটা তো ঠিক দিয়ে দিছি, এটা সামনে রাখলে সেন বুঝতে পারবেন। আর এই যে এখানে 45 আর এই যে 42 তো এখানে আছেই, এটা নিচ্ছি আমরা, বাইরে থেকে তো কিছু আনতেছি না, সব এই যে এখান থেকে। লেবারের রেট হচ্ছে এই যে এটা নিছি, ম্যাটেরিয়ালের রেট হচ্ছে আমরা এই যে এটা নিছি, তারপরে হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের রেট হচ্ছে এই যে 1.5, এই যে সব বের করছি, এইগুলো নিয়ে এখানে কাজ করতেছি। তাহলে এখানে আমরা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই যে 1.5, এটা আমরা উপরে বের করছি, এই বের করা রেট গুলা এখানে বসাইছি। তাহলে এটা 1.5 দিয়ে যদি আপনি 9,000-এ গুণন দেন, তাহলে আপনার হবে হলো 13,500। আবার 1.5 দিয়ে যদি 13,500 গুণন দেন, তাহলে হবে হচ্ছে কত, 20,250। এটার থেকে যদি এটা বাদ দেন তাহলে ডিফারেন্স হবে এটা। তারপরে আমাদের কি হবে, ভেরিয়েবল সেলিং এক্সপেন্সের রেটও আমরা এটা উপরে বের করে রাখছি। এটা দিয়ে আমরা কি করবো, এই 9,000-এ গুণন দিব, তাহলে এটা বের হবে, 13,500 গুণন দিব, এটা বের হবে। বের করে তাহলে আমরা কি করব, বাদ দিয়ে দিব, ডিফারেন্স। ডিফারেন্স করে দিব। তারপরে আমাদের কি বলছে, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড দেখেন, ওয়ার্কিং এ আমরা যাদের কাছে শীট আছে দেখতে পারি, ওয়ার্কিং এ ফিক্স ফ্যাক্টরি ওভারহেড এটা আমরা বের করে রাখছি, কিন্তু আর রাখছি না? বলেন, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড এটা কি বের করা আছে ওয়ার্কিং এ? জি স্যার। এর সাথে কি বলছে, ফ্যাক্টরি সমন্বয় বলছিল ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 5,000 বাইরে দেন। তাহলে এই যে এটা যেটা ফিক্সটা বের করছেন এটা আগে এখানে লিখবেন, এই যে 45,500 এখানে লিখবেন, তারপরে 5,000 যোগ করে যেটা হবে ওইটা লিখবেন হলো 13,500। 13,500। সেলিং এক্সপেন্স কোনো কিছুই বলে নাই, সেলিং এক্সপেন্স কোনো কিছু বলে নাই, তার মানে দুইটা সমান। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোনো কিছুই বলে নাই, তার মানে এই দুইটাও সমান। শুধুমাত্র ফিক্সড এর ক্ষেত্রে সেলিং এক্সপেন্সের সাথে 5,000 বাড়া দিতে বলছিল। তাহলে প্রথমটা আমরা দিয়ে দিব 40,500, আর পরেরটা এই 5,000 যোগ করে এটা পয়সা দিব, পয়সা দিয়ে যোগ করব, যোগ করে আমরা সেলস থেকে যোগফলটা বাদ দিব, বাদ দিলে আমাদের নেট ইনকাম বের হলো। দেখেন তৃতীয় শিফট যদি চালু করি তাহলে আমাদের এই টাকাটা লাভ হবে। তাহলে কি তৃতীয় শিফট কি আমাদের চালু করা যাবে কি যাবে না বলেন? যাবে। তাহলে এই যে কমেন্টটা লিখবেন, উই শুড স্টার্ট থার্ড শিফট, তৃতীয় শিফটটা চালু করা যাবে।
আচ্ছা, তারপরে কোনটা প্রবলেম আমাদের বলেন। ক্যাশ বাজেট সেল বাজেট একটা শিখেন। স্যার ফ্লেক্সিবল বাজেটের হচ্ছে একটা 3 স্টার দিছেন না, বড় একটা অঙ্ক, ওইটা খুব সমস্যা। আচ্ছা, 6 নাম্বার। তারপরে ভিডিও দিয়ে পাইছিলেন ওটার বলেন। জি স্যার, ভিডিও দেখছিলাম। কয় নাম্বার? না না, ওটার ভিডিও ছিল না স্যার, ওই অঙ্কের ভিডিও ছিল না। অ্যাকচুয়াল বাজেটে এমন কোনো ম্যাথ নাই যে ভিডিও নাই, সব ভিডিও আছে। স্যার ওই যে আমি স্যার আপনাকে 11 স্যার 11। 11। জি স্যার, 11 নাম্বার। 11 নাম্বার। 11 নাম্বারে আমি প্লাটিনাম দিয়ে দিছি, এটা অসংখ্য বার করাইছি, দেখেন ভিডিও আপনাকে দেখাই, আপনাগুলো নাই। From the following details, Agnes production 8,000 ইউনিট 2012। 2012 সালে আমাদের 8,000 ইউনিট দেওয়া আছে। পিপিআর ফ্লেক্সিবল বাজেট 10,000 ইউনিট এন্ড 12,000 ইউনিট। তাহলে আমাদের পিপিআর তৈরি করতে বলছে 10,000 ইউনিটের একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলছে, এবং 12,000 ইউনিটের একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলছে আমাদের। তাহলে আমাদের ইনফরমেশন যেটা দেওয়া আছে, ইনফরমেশনটা দেওয়া আছে হচ্ছে 8,000। তাহলে আমাদের এই কোশ্চেনের মধ্যে যা যা ইনফরমেশন দেওয়া আছে সবই আমাদের কতটুকু ইনফরমেশনে দেওয়া আছে, 8,000 ইউনিটের এই তথ্যগুলো আমাদের এখানে কাউন্ট করা আছে। তাহলে 8,000 ইউনিটের তথ্যগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা 10,000 আর 12,000 ইউনিট তৈরি করব। তাহলে আমাদের দেখেন ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়াল দেওয়া আছে হচ্ছে 40,000। তাহলে এইটা কত ইউনিটের ম্যাটেরিয়ালের দাম দেওয়া আছে বলেন তো? 40,000 টাকা। 8,000। 8,000 স্যার। তাহলে আমরা যদি 1 ইউনিটের মান বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি? 1 ইউনিট 40,000 ভাগ 8,000। 40,000-কে যদি আমরা এই 40,000, 8,000-এর ভ্যালু 40,000, তাহলে আমরা কি 1 ইউনিটের ভ্যালুটা বের করার জন্য আমরা কি ভাগ করতে পারি? তাহলে 1 ইউনিটের ভ্যালু বের হলো আমাদের কত টাকা? 5 টাকা। 5 টাকা। ডিরেক্ট এক্সপেন্স আমরা সেম ভাবে নির্ণয় করতে পারি। ডিরেক্ট এক্সপেন্স আমাদের 16,000 টাকা দেওয়া আছে, তার মানে 8,000-এর ইউনিটের দাম 16,000, 1 ইউনিটের দাম কত? ওয়েজেসটা আমাদের একই অবস্থায়, ফ্যাক্টরি এক্সপেন্স একই অবস্থায়, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। আর এখানে আমাদের বলছে সেলস। দেখেন সেলসটা বলেন তো, এই 2,40,000 ইউনিট, 1 ইউনিটের দাম কিভাবে বের করব? নিজুম আছেন? নিজুম বলেন তো। কোম্পানি গেছে স্যার। আচ্ছা প্রিয়াঙ্কা বলো, সেলসের 1 ইউনিটের দাম কিভাবে বের করবো? 2,40,000। স্যার ইউনিট দিয়ে ভাগ দেওয়া লাগবে, প্রোডাকশন ইউনিট দিয়ে। কত কত কি করবো এটা বলো, সরাসরি বলো। তাহলে আমরা কি করব? 2,40,000 হলো সেলসের। 40,000 ভাগ হলো 8,000। তাহলে আমাদের ইউনিট, বেস ইউনিট হলো 8,000। 2,40,000 ভাগ হচ্ছে 8,000, তাহলে 1 ইউনিটের আমাদের বিক্রয় মূল্য বের হবে 30 টাকা। 30 টাকা। তারপরে আমাদের কি বলছে দেন, ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। ম্যাটেরিয়ালের দাম আমরা বের করছিলাম কত টাকা বলেন তো? ম্যাটেরিয়ালের দাম বের করলাম 5 টাকা। টাকা। এখন বলছে যে এই ম্যাটেরিয়ালের দাম 2% বেড়ে যাবে, তাহলে এই 5-এর সাথে কি আমি 102% দিলে হবে না বলেন তো? জি স্যার। জি স্যার। 102%, তাহলে আমাদের হবে 5.1। তাহলে এইটা কি আমরা এত ভেঙে ভেঙে করার দরকার আছে? আমি সরাসরি বের করব। তাহলে সরাসরি কিভাবে বের করব? এই 40,000 ভাগ হচ্ছে 8,000, 8,000। 40,000 ভাগ 8,000 ইন্টু হচ্ছে 102%। ঠিক আছে? সরাসরি জি এবার স্যার। আমরা একবারে বের করব। তাহলে একবারে বের করলে আমাদের চলে আসবে কত? 5.10 ম্যাটেরিয়ালের। তারপর ওই তারপরে ওয়েজেস আর পেইড অ্যাট এ পিস রেট টাকা হলো 3 পার ইউনিট। বলতেছে মজুরির প্রতি ইউনিটের দাম হচ্ছে কত টাকা? 3 টাকা করে 3 দিতে টাকা। হবে। তাহলে আমাদের 8,000 ইউনিট দেওয়া ছিল, 8,000 ইউনিটের জন্য আমার মজুরি কত টাকা লাগবে? তাহলে আমাদের 3 × 24,000 টাকা। ওয়েজেস ওয়েজেস বাবদ আমার ব্যয় হওয়ার কথা বলছে, 3 টাকা মজুরি রেট দেওয়া আছে। তাহলে আমার তো বেস ইউনিট হচ্ছে 8,000, এই 8,000 ইন্টু হচ্ছে 3, তাহলে মজুরি হওয়ার কথা ছিল 24,000 টাকা, কিন্তু মজুরি 24,000 না হয়ে আমাদের কোশ্চেনে যেটা হয়েছে 30,000। তার মানে কি, এই যে 3 টাকা যে দিছে, এই 3 টাকা দিয়ে গুণন দিয়ে যেটা বের হয়েছে এটা হচ্ছে ভেরিয়েবল বের হইলো।
তাহলে ভেরিয়েবল মজুরি হচ্ছে আমাদের 24,000। আর ভেরিয়েবল নেওয়ার পর যদি কোনো কিছু বাঁচা থাকে তাহলে আমার ওয়েজেসটা ছিল 30,000। 30,000-এর মধ্যে আমরা ভেরিয়েবলটা বের করতে পারলাম কতটুক, 24,000। যে কোনো আইটেমে ভেরিয়েবল নেওয়ার পরে যদি কিছু বাঁচা থাকে তাহলে এটা হলো ফিক্সড। ভেরিয়েবল নেওয়ার পরে যদি কিছু বাঁচা থাকে তাহলে এটা কি, ফিক্সড। তাহলে মজুরি কত টাকা ফিক্সড আছে, এই যে এই রেটটা যদি না বলে দিত, এখানে এই কথাটা যদি আমার না বলে দিত তাহলে কিন্তু আমরা 30,000-ই ভেরিয়েবল ধরে নিতাম। ঠিক আছে। এইখানে যেহেতু ওরা বলে দিছে ওয়েজেস আর পেইড অ্যাট এ পিস রেট টাকা 3, প্রতি ইউনিটের দাম হবে 3 টাকা করে, তাহলে আমার বেস ইউনিট হলো 8,000। 8,000-এর সাথে 3 দিয়ে গুণন দিলে আমার মজুরি বাবদ ব্যয় হবে 24,000 টাকা। কিন্তু এখানে মজুরি দেওয়া আছে 30,000। তাহলে ভেরিয়েবল 24,000 নেওয়ার পরে বাসা থাকলো 6,000। এর 6,000 হলো ফিক্সড। এটা কি আমরা বুঝতে পারছি না আবার বুঝাবো বলেন আপনারা? জি জি স্যার স্যার বুঝতে বুঝছি। পারছি। তারপরে আমাদের বাকিটুক বলছে, প্রিয়াঙ্কা বুঝছেন এটা? জি স্যার। জুমো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কি বলছে, এই পর্যন্তই ক্ষান্ত হয় নাই, তারপরে আবার বলে দিছে, দেখেন, দ্য ফিক্সড বেনিফিট, ফিক্সড বেনিফিট পেইড টু লেবার, ফিক্সড বেনিফিট পেইড টু লেবার আর লাইকলি টু গো আপ বাই 10%। লেবারের যেটুক ফিক্সড বের হবে এইটুকে আবার 10% বাইরে দিতে বলছে। তাহলে লেবারের ফিক্সড বের হয়েছে কত টাকা, 6,000 টাকা ফিক্সড বের হয়েছে। তাহলে একে 10% আরো জি বাইরে স্যার। দিতে বলছে, তার মানে কত দিব, 110% দিব। তাহলে লেবারে আমার টাকা 6,600। 6,600 টাকা। ঠিক আছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5% বাড়া দিতে বলছে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে আমরা 105% গুণন করলেই হয়ে যাবে। তারপর এই যে কথাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই যে এখানে সেলিং এক্সপেন্স, এই অঙ্ক এইটার জন্য অনেকে মিস্টেক করে। সেলিং এক্সপেন্স রাইজ 5% এগেইনস্ট ইনক্রিজ বাই 20%। সেলিং এক্সপেন্স রাইজ 5%, অর্থাৎ সেলিং এক্সপেন্স 5% বাড়াইতে হবে। সেলিং এক্সপেন্স বলছে যে প্রতি 20%-এর জন্য সেলিং এক্সপেন্সটা 5% করে বাড়বে। প্রতি 20%-এর জন্য সেলিং এক্সপেন্সটা কত করে বাড়বে, 20%। 20%-এর জন্য 5% বৃদ্ধি। প্রত্যেক 20%-এর জন্য সেলিং এক্সপেন্সটা 5% করে বাড়বে। ধরেন আমার সেলিং এক্সপেন্স ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসলো 60%। তাহলে 60% যদি ভ্যালু আসে তাহলে আমি কয় পার্সেন্ট বাড়াতে পারবো, আমরা বাড়াতে পারবো হচ্ছে এই যে 20 সমান সমান হচ্ছে 5। 20 সমান 5, আবার 20% সমান সমান হচ্ছে 5, মানে প্রতি 20%-এর জন্য 5 করে বাড়াইতে হবে। আবার 20 সমান সমান হচ্ছে 5। তাহলে আমরা বাড়াইতে পারবো হচ্ছে এই যে 60%-এর জন্য, 60%-এর জন্য আমাদের বাড়বে হচ্ছে কয় পার্সেন্ট, 15%। 15%। আমার যদি সাপোজ 95% আসে তাহলে আমি কি করব বলেন, 95% আসলে 20-এর জন্য 5, আবার 20-এর জন্য কি 5, আবার 20-এর জন্য হচ্ছে 5, আবার 20 নিব 20-এর জন্য 5, তারপরে 20-এর নিচে কত থাকলো, এখানে কত হয়ে গেল, 80 হয়ে গেল না? 15 জি স্যার। থাকে। আর এই 20-এর নিচে, ধরেন 20-এর নিচে 19 কিলোমিটার রাখেন, 20-এর নিচে এই 19 থেকে 20-এর ব্যাগে, অর্থাৎ 20-এর ব্যাগে 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে কত 19 পর্যন্ত, এর মধ্যে যেটাই থাকবে এটাও 5% ধরতে হবে। 20-এর নিচে যাই থাকবে এটাও 5% ধরতে হবে। তাহলে এখানে 95% মানে কি, যে একটা 20 নিলাম, দুইটা 20, তিনটা 20, চারটা 20 নিলাম, চারটা 20 নেওয়ার পর আরো কত বসে, এই চারটা, তাহলে 15। তাহলে আমার ধরেন সাপোজ আমার ক্যালকুলেশন করে আমার যে ভ্যালুটা আসলো, আমার ধরেন ভ্যালুটা আসলো 45%। তাহলে কিভাবে করব, 45%-এর মানটা আমি কি করব, 20% ইকাল টু কত লিখবো, 20% ইকাল টু 5%, 20 ইকাল টু 5, আবার 20 নিতে পারবো, তাহলে আবার 20 সমান সমান লিখতে পারবো হচ্ছে কত 5। তাহলে আর কি আরো 20 কি নিতে পারবো, তাহলে আমাদের না এখন বাসা থাকলো কত, রেস্ট, রেস্ট থাকলো হলো কত, রেস্ট থাকলো 5। এই 5% সমান সমানই নিতে পারবো হচ্ছে আমরা 5% ইকাল টু হচ্ছে কত লিখতে পারবো, 5% ইকাল টু 5%-ই লিখতে পারবো। তাহলে আমাকে সেলিং এক্সপেন্সটা 15% বাড়াইতে হবে। ধরেন আমার আসলে হচ্ছে আমার কত পার্সেন্ট, এই 50%। তাহলে 50% আসলে আমি বিভাজনটা কিভাবে করতে পারি,
50% আসলে আমি নিতে পারবো হচ্ছে 20% ইকাল টু হচ্ছে কত, 20% ইকাল টু 5। আবার নিব হচ্ছে 20% ইকাল টু কত, 20% ইকাল টু হচ্ছে 5। তারপর আবার কি 20% নিতে পারবো, 20 20 40 গেছে, 50 40 গেলে আর কত থাকে, 10। 10। তাহলে এই 10%-এর জন্য নিব হচ্ছে 5। তাহলে আমরা কি বলছিলাম, আমি বলছি হচ্ছে যে যদি 20 নেওয়া যায় তাহলে ধরেন আমার 62% আসলো। তাহলে 62% আসলে আমি ক্যালকুলেশনটা কিভাবে হবে, 20% ইকাল টু হবে হলো কত, 5। তারপরে আবার 20 20% ইকাল টু কত হবে, 20% ইকাল টু 5। আবার 20% ইকাল টু হচ্ছে কত, 20% ইকাল টু 5। তারপরে কত পার্সেন্ট থাকলো, 2%। এই 2% ইকাল টু 5। বুঝতে পারছি না বুঝি নাই বলেন। বুঝছি স্যার। তাহলে আমাদের যেই পার্সেন্টই আসুক 20 20 নেওয়ার পরে যদি 20-এর কম আসে ওইটা সমান সমান কত নিব, 5 নিব। ঠিক আছে। 5। জি স্যার। জি স্যার। তার- তারপরে আমাদের কি বলছে দেখেন, এই যে এখানে বলছে 8,000 ইফ দা এনি পার্ট 8,000 ইউনিট, 8,000 ইউনিটের উপরে এই ক্যালকুলেশনটা করতে হবে। আর এখানে একটা কথা বলে দিছে, ওয়াল সেলিং প্রাইস আর টু বি রিডিউস। সেলিং প্রাইস রিডিউস মানে হ্রাস করতে হবে। বিক্রয় মূল্যটা আমরা বের করছিলাম না, এই যে এটাকে ভাগ করে বিক্রয় মূল্য বের করছিলাম, যে 30 টাকা। কিভাবে বের করছিলাম বিক্রয় মূল্যটা। কিন্তু আমাদের সেল ছিল হচ্ছে 2,40,000, আর বেস ইউনিট ছিল আমাদের হচ্ছে 8,000। তাহলে আমরা এই 8,000 দিয়ে ভাগ করে আমরা বের করছিলাম হচ্ছে 30 টাকা। এখন এই 30 টাকাকে আমরা কি করব, আমাদের রিডিউস বাই 10%, প্রোডাকশন অ্যাবভ 10,000 ইউনিট। 10,000 ইউনিটের উপরে যদি বিক্রয় হয় তাহলে বিক্রয় মূল্যটা আমাদের কয় পার্সেন্ট, 10% কমে যাবে। 10% যদি কমে যায় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে, আমরা কি ধরতে পারি না এটা 90%, 30 ইন্টু নব্বই জি পার্সেন্ট স্যার। 30 ইন্টু 90% হলে জি স্যার। কত হয়, 27 টাকা হয় না। জি স্যার। তাহলে আমাদের বলেন তো এই জি আট স্যার। 8,000-এর সময় বিক্রয় মূল্য কত ধরবেন, 30। 8,000-এর সময়, 30 টাকা। 8,000-এর সময় এসপি ধরবেন হচ্ছে 30। আবার 10,000-এর সময় এসপি কত ধরবেন বলেন তো। 27। নো, এখানে কি 27 টাকা। বলতেছে, এই ভালো করে খেয়াল করেন, ইফ 10,000। প্রোডাকশন অ্যাবভ 10,000 ইউনিট, 10,000 ইউনিটের উপরে গেলে সেন এই মানটা কমবে, তাছাড়া কমবে না। ইফ ও জি প্রোডাকশন স্যার, অ্যাবভ 12,000-এ। 10,000, 10,000-এর ক্ষেত্রেও আমাদের এই 30-ই থাকবে। তাহলে 10,000-এর উপরে এই যে এটা গেছে 10,000-এর উপরে, তাহলে 10,000-এর উপরে যেটা হয়েছে এটা 12,000। হয়ে যাবে হলো 27। ঠিক আছে। আমাদের এখানে জি কন্ডিশন স্যার। দিয়ে দিছে, এই যে ইফ অ্যাবভ 10,000 ইউনিট আর টু বি সোল্ড, 10,000 ইউনিটের উপরে যদি চায় তাহলে বিক্রয় মূল্যটা আমাদের 10% কমে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা সেলিং এক্সপেন্সটা বের করব, সরি প্রথমে হচ্ছে ওয়েজেসটা নিয়ে একটু ক্যালকুলেশন করব। ওয়েজেস নিয়ে কি ক্যালকুলেশন করব, ওয়েজেস এর কথা কি আমরা বুঝতে পারছি বলেন, আবার দেখা দিই দেখেন এই জি যে স্যার। একবার কিন্তু বুঝাইছি আবার বুঝা দিই, দেখেন ক্যালকুলেশন অফ ফিক্সড ওয়েজেস। তাহলে আমরা লিখবো হচ্ছে টোটাল ওয়েজেস, টোটাল ওয়েজেস হচ্ছে আমাদের 30,000, লিখলাম টোটাল ওয়েজেস 30,000 লেস ভেরিয়েবল ওয়েজেস। ভেরিয়েবল বলছে আমাদের প্রতি ইউনিটের জন্য 3 টাকা করে, আমাদের বেস ইউনিট হচ্ছে 8,000, 8,000 ইন্টু 3, তাহলে ভেরিয়েবল হলো 24,000। তাহলে ফিক্সড টোটাল ছিল 30,000, এর থেকে ভেরিয়েবল বাদ দিলাম 24,000, তাহলে বাকি থাকলো 6,000, এই 6,000 ফিক্সড। এখন এই 6,000-কে আবার বলছে পেইড টু লেবার আর টু গো আপ বাই 10%, লেবারকে যে টাকা ফিক্সড বের হলো তাকে 10% বাড়া দেন। তাহলে আমি 10% বাড়া দিছি, এটা হলো ওয়েজেস এর ওয়ার্কিংটা হলো। তাহলে ওয়েজেস এর ওয়ার্কিংটা কি খুবই কঠিন ওয়ার্কিং বলেন, ওয়েজেসটা কি খুবই কঠিন, না স্যার। সবাই কি ওয়েজেসটা করতে বুঝতে পারছি নাকি কারো প্রবলেম আছে বলেন। জি স্যার, বুঝছি। আচ্ছা, তারপরে সেলিং এক্সপেন্সটা করব, কইরা অঙ্কটা করব, শেষ কাজ, সিম্পল কাজ। সেলিং এক্সপেন্সটা হচ্ছে আমরা এই যে প্রথমটা যে 2 নাম্বার ওয়ার্কিং যেভাবে করব 3 নাম্বার ওয়ার্কিং একইভাবে করব। আমাদের কত কত ইউনিট, 8,000 ইউনিট তো দেওয়াই ছিল। আর আমাদের তৈরি করতে বলছে একটা হচ্ছে 10,000 ইউনিট তৈরি করতে বলছে, আর একটা হচ্ছে 12,000 ইউনিট তৈরি করতে বলছে। তাহলে 8,000 ইউনিটের জন্য একটা সেলিং এক্সপেন্স হবে, 10,000 ইউনিটের জন্য একটা সেলিং এক্সপেন্স হবে। তাহলে দেখেন কিভাবে নির্ণয় করি, একটা যেভাবে বের করবো আর একটা সেম, ক্যালকুলেশন অফ সেলিং এক্সপেন্স। তাহলে আমাকে বের করতে হবে পার্সেন্টেজটা। পার্সেন্টেজটা কেন বের করতে হবে, পার্সেন্টেজ নিয়ে একটা কন্ডিশন দিছে আমাদের যে প্রত্যেক 20%-এর জন্য সেলিং এক্সপেন্স কয় পার্সেন্ট বৃদ্ধি করতে হবে, 5% বৃদ্ধি করতে হবে। তাহলে পার্সেন্টেজ অফ সেলিং এক্সপেন্স,
যে লেখার পরে এখানে দেখবো নিউ ইউনিট, ওল্ড ইউনিট ভাগ ওল্ড ইউনিট গুণন 100। তাহলে আমরা ফর 10,000 ইউনিট যেটা লিখবো এটা হচ্ছে আমাদের নিউ। তাহলে ফর 10,000, তাহলে এই 10,000 হচ্ছে নিউ, 10,000 হচ্ছে নিউ। আর আমাদের ওল্ড, ওল্ড হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা আছে ওইটা, কিন্তু ওল্ড হচ্ছে আমাদের কত, 8,000। তাহলে আমরা লিখলাম 10,000 ইউনিট, নিউ ইউনিট লিখলাম, নিউ হচ্ছে আমাদের 10,000, ওল্ড হচ্ছে আমাদের 8,000, আবার নিচে ওল্ড, ওল্ড হচ্ছে আমাদের কত, 8,000 ইন্টু 100। তাহলে আমাদের পার্সেন্টেজ চলে আসলো কত পার্সেন্ট, 25%। তাহলে এই 25%কে বিভাজন করব কিভাবে, এই যে ফার্স্ট 20% ইকাল টু 5। আর তাহলে 25%-এর মধ্যে থেকে আমরা কয় পার্সেন্ট নিলাম, 25% থেকে 20% নিলাম, 20% ইকাল টু 5 হইলো। তাহলে আরো বাকি থাকলো কয় পার্সেন্ট, আরো কি 20% আর নেওয়া যায় এর ভিতর থেকে? না স্যার, এখন কত থাকলো, 5%। রেস্ট থাকলো হলো 5%। তাহলে এই 5% সমান সমান কত লিখবো, 5। তাহলে আমাদের এটা হলো কয় পার্সেন্ট, 10%। 5 আর 5, এই যে দেখেন 10%। এখন এই 10%টা আমরা সেলিং এক্সপেন্সের উপরে বাইরে দিব। সেলিং এক্সপেন্স আমাদের দেখেন কোশ্চেনে 30,000 আছে, আর এই 10% বাইরে দিব। 10% বাইরে দেওয়া মানে কি, 110। তাহলে এই যে সেলিং এক্সপেন্সটা বের হলো আমাদের 33,000। সেম এই কাজটাই আমি 12,000 ইউনিটে করবো। এই 10,000 ইউনিটের কাছে শুধু লিখছি 12,000 ইউনিট। দেখেন আমাদের ওল্ড, এই যে নিউটা শুধু চেঞ্জ হবে, নিউ হচ্ছে 12,000, ওল্ড কিন্তু আমাদের 8,000ই থাকবে। ওল্ড 8,000, তাহলে পার্সেন্টেজ কত হইলো, 50%। তাহলে 50% বের হলে আমি কি করব বলেন, 20% ইকাল টু কত লিখবো, 20% 5%। 5। আবার লিখবো 20% ইকাল টু কত, 5। আবার লিখবো কত বলেন, তাহলে 10%। এই 20 আর 20 গেল 40। তাহলে 50 আমাদের 40 গেলে আরো থাকে 10। 10% ইকাল টু কি 10 লিখবো না 5 লিখবো? 5%। যে পার্সেন্টই থাক 20-এর নিচে থাকলে ওটা সমান সমান 5। তাহলে এখানে হলো আমাদের কত পার্সেন্ট বের হলো, 15%। 15%। তাহলে এইখানে আবার সেলিং এক্সপেন্সটা বাড়িয়ে দিব, 30,000 গুণন কত পার্সেন্ট, 115%। দেখেন আমরা কি মার্কিং গুলো বুঝতে পারছি না, কারো সমস্যা আছে বলেন? বুঝছি স্যার। হ্যালো, জি স্যার। যদি কারো সমস্যা হয় আবার বলবো, বলেন। নাই স্যার, সমস্যা। এটা হলো আমাদের সিম্পল ওয়ার্কিং ছিল, একদমই সহজ ওয়ার্কিং। সেলিং ওয়েজেসটা তো একদম শিশু বাচ্চাকে একবার বুঝে দিলে পারবে। আর সেলিং এক্সপেন্স তো একটা, এটা পারলে পরে এটা কপি করে হবে। তারপরে আমরা যদি এখন ম্যাথটা যদি কমপ্লিট করি, তাহলে ম্যাথটা কমপ্লিট করলে আমাদের প্রথমে হচ্ছে কি, এভাবে লিখবো ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইন্ডেড পিরিয়ড। তাহলে আমাদের সাল দেওয়া ছিল দুইটা, দুইটা সাল দেওয়া ছিল। এটা ছিল হচ্ছে 2012 সালে ছিল হচ্ছে আমাদের 8,000 ইউনিট, 2013 সালে আমাদের ছিল হচ্ছে এই 10,000 ইউনিট, 12,000 ইউনিট। তাহলে আমাদের তৈরি করতে বলছে প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট ফর 2013। তাহলে 13 সালের মানটা তৈরি করতে বলছে, এই জন্য 13 সালের মানটা আমরা দুইটা ইউনিট নিয়ে কাজ করতেছি। আমাদের যে ম্যাটেরিয়াল ছিল, এই ম্যাটেরিয়ালের ওয়ার্কিং আমরা এখানে দেখাই নাই। দেখেন ম্যাটেরিয়াল কি আমাদের 2% বাইরে দিতে বলছিল না, ভেরিয়েবল খরচের মধ্যে আমরা ম্যাটেরিয়ালটা বসাইলাম। তাহলে ম্যাটেরিয়াল 40,000 ভাগ হচ্ছে 8,000। তাহলে কি এক ইউনিটের দাম বের হবে 40,000 ভাগ 8,000। ম্যাটেরিয়ালটার 2% বাইরে দিতে বলছে, তাহলে গুণন 102 নিয়ে এখানে বসাইলেন। এই যে 5.10, এটা কিন্তু আমি আগে বোঝানোর সময় বুঝে দিছিলাম। এখন এই যে 5.10, এটা দিয়ে ভেরিয়েবল দিয়ে কি করতে হবে, এটাকে গুণন দেন। এটাকে গুণন দিলে আমাদের আসবে হচ্ছে 51,000। 5.10 দিয়ে 12,000 গুণন দেন, তাহলে 12,000 গুণন দিলে আমাদের এটা আসবে। তারপরে ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্সে কোনো কিছু বলে নাই। তাহলে 16,000 ভাগ 8,000, 16,000 ভাগ 8,000 2 টাকা বের হলো। এই 2 দিয়ে 10,000 গুণন দেন, 20,000। এই 2 দিয়ে 12,000 গুণন দেন, 24,000। ওয়েজেস, ওয়েজেস এর কিন্তু আমাদের রেট বলে দিছে, কত টাকা বলে দিছে, ওয়েজেস এর ভেরিয়েবল বলে দিছে হচ্ছে 3 টাকা। তাহলে 3 দিয়ে যদি 10,000 গুণন দিই 30,000, আর 3 দিয়ে
তো জি স্যার। তাহলে কি বসাইলাম? ম্যাটেরিয়াল বসাইলাম, ডিরেক্ট এক্সপেন্স বসাইলাম, আরেকটা বসাইলাম কি, ওয়েজেস বসাইলাম। এই তিনটা হচ্ছে আমাদের ভেরিয়েবল খরচ ছিল। তাহলে এই তিনটা দিয়ে এটাকে গুণন দিয়ে এবার মানগুলো হলো, ভেরিয়েবল গুলো যোগ করলাম, টোটাল ভেরিয়েবল কস্ট লিখলাম। আর এই যে সেলিং এক্সপেন্স যা হইলো, একটা 34,500 বের হলো, আর একটা কত বের হলো? 33,000 বের হলো না? বলেন। সেলিং এক্সপেন্স একটা 34,000 হলো আর একটা 33,500 হলো। এই সেলিং এক্সপেন্সটা ভাগ করার আমাদের কোনো ওয়ে নাই, এই জন্য সেলিং এক্সপেন্সকে এখানে সেমি ভেরিয়েবল নামে একটা ঘর করলাম। ঘর করে এর ভিতর যদি সেলিং এক্সপেন্স বলা থাকতো যে 90% ভেরিয়েবল, তাহলে 90% ভেরিয়েবল থাকে, ভেরিয়েবলের মধ্যে 90% নিলাম, মানে ফিক্সড এর মধ্যে কত পার্সেন্ট? 10% নিতাম। যেহেতু কোনো কিছুই বলে নাই, কোনো কিছু না বললে আলাদা আলাদা সেমি ভেরিয়েবল নামে একটা এন্ট্রি দিতে হবে, দিয়ে আর ভিতরে সেলিং এক্সপেন্সটা ইনপুট দিতে হবে, যে একটা বের করছেন 33,500 আর একটা বের করছেন 34,500। তারপরে আমাদের কি বলছে? তারপরে আমাদের বলা আছে হচ্ছে ফিক্সড। ফিক্সড এর মধ্যে দেখেন ওয়েজেসটাকে আমরা বের করছিলাম, বলেন। 6,600 ওয়ার্কিং করে বের করছিলাম ফিক্সড এর, 6,600 কথা বলেন, বের করছিলাম। তাহলে কি ফিক্সড এর সব লেভেলে সমান থাকবে, তাহলে দুই ঘরেই ফিক্সড কি হবে? সমান। তারপরে ফ্যাক্টরি এক্সপেন্সটা ফিক্সড এ যাবে, ফ্যাক্টরি এক্সপেন্সটা আমাদের দুই ঘরেই সমান। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের কথা বলছিল কোশ্চেনে, দেখেন কি বলছিল? 5% বাড়া দিতে বলছিল। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের ছিল 40,000, এর 5% যদি বাড়া দিই তাহলে 105%, 42,000, 42,000। তারপর যোগ করলি টোটাল ফিক্সড কস্ট আসবে এটা, টোটাল ফিক্সড কস্ট আর ভেরিয়েবল সবগুলো যোগ করলাম, এই যে এ টোটাল কস্ট নিলাম, ABC, তাহলে আমাদের টোটাল কস্ট আসলো। টোটাল কস্টের পরে আমরা লিখবো হচ্ছে সেলস। তাহলে সেলস হচ্ছে আমাদের কত? এই যে রেটটা বের করে নিলাম, সেলস এর রেট হচ্ছে কত? 30 না? বলেন, সেলস এর রেট হচ্ছে 30। তাহলে এটা হচ্ছে আমাদের 10,000 ইউনিট, আর এটা হচ্ছে আমাদের কত স্যার ইউনিট? একটা 30। 12,000 ইউনিট। তাহলে আমাদের বলছে 10,000 ইউনিট পর্যন্ত 30 টাকা হবে, তাহলে এই 10,000-কে 30 দ্বারা গুণন দেন, তাহলে সেল 12,000। আসবে 3 লাখ। আর 10,000-এর উপরে যেটা হয়েছে ওইটাকে 27 দিয়ে গুণন দেন, তাহলে সেলস এর মান আসবে এটা। এবার আমরা কি করব? সেলস থেকে টোটাল কস্টটা বাদ দিয়ে দিব, সেলস থেকে টোটাল কস্টটা বাদ দিলে আমাদের এই প্রফিটটা চলে আসবে। আচ্ছা, আমার এখানে লোডশেডিং হয়ে গেল।